সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজয় উল্লাস। দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ইতিমধ্যে বিজেপির নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে অন্যতম বড় চমক দেখা যায় ভবানীপুর কেন্দ্রে। টানা 15 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা মমতা ব্যানার্জিকে তার নিজের কেন্দ্রে পরাজিত করে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী। ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 1 নম্বর ব্লকের 6 নম্বর চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের চক ইসমাইলপুর গ্রামে সকাল থেকে গেরুয়া আবির মেখে বিজয়ের আনন্দে মাতেন বিজেপির কর্মী সমর্থকেরা। ঢাক ঢোল আবির ও উচ্ছ্বাসে গোটা এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। এই প্রসঙ্গে চক ইসমাইলপুর পশ্চিম বুথের বিজেপি সহ সভাপতি দুর্গাপদ দাস জানান, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। এই জয় সাধারণ মানুষের জয়। দীর্ঘদিনের দুর্নীতি, সন্ত্রাস, বঞ্চনার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। তাই আজ কর্মী সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবে উৎসবের আবহ তৈরি হয়েছে। 2026 যে বিধানসভা নির্বাচন ছিল তাতে আমরা জয়লাভ করেছি ঠিকই, কিন্তু আমরা আজকে বিজয় মিছিলে যে আনন্দ করছি তার ভিতরেও আমাদের একটা দুঃখ আছে। কারণ যারা আজকে আমরা বিজয় মিছিল করছি ঠিকই, খুবই আনন্দে, কিন্তু তার ভিতরে একটা দুঃখ আছে। দুঃখটা কিসের না, যখন আমাদের এখানে বিজেপির কোনো আসন ছিল না, তখন বিজেপি দল করার অপরাধে প্রায় 321 জন বিজেপি সমর্থককে প্রাণ দিতে হয়েছে। আমি তাদের প্রতি 1 সেকেন্ড মৌন থেকে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার শান্তি কামনা করি। এই যে 2026-এর নির্বাচন, এটা এক সম্পূর্ণ আলাদা নির্বাচন ছিল। এটা ছিল অধর্মের প্রতি ধর্মের নির্বাচন, অসত্যের প্রতি সত্যের নির্বাচন, অন্যায়ের প্রতি ন্যায়ের নির্বাচন। তো ধর্ম কোনোদিন পরাজিত হয় না, সেটা আমরা সনাতনীরা দেখিয়ে দিয়েছি। পুরো রাজ্যে আমরা জয়লাভ করেছি। আগামী দিনে যারা সব বিজেপি কর্মীরা আছেন তারা এমনভাবে কাজ করবেন যাতে শুধু বুথ নয়, শুধু অঞ্চল নয়, শুধু ব্লক নয়, শুধু জেলা নয়, আমাদের কাজের পরিচিতিটা নবান্ন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যন্ত পৌঁছে যায়, যেটা আমার এই বিজেপি কর্মীরা সৎভাবে কাজ করতে পেরেছে। এমন কোনো কাজ করবেন না যাতে পরবর্তী নির্বাচনের পরে আপনাকে ঘর ছেড়ে লুকিয়ে থাকতে হয়। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।